ইসলামিক খাদ্য গ্রহণ শুধু দৈহিক চাহিদা পূরণের বিষয় নয়, বরং এটি ইবাদত ও তাকওয়ার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। একজন মুসলমান কি খাবেন, কিভাবে খাবেন এবং খাদ্য প্রস্তুতের পদ্ধতি কেমন হবে, এসব বিষয়ে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। পশু জবাইও সেই গুরুত্বপূর্ণ বিধানের অংশ। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে। সূরা মাইদা আয়াত নং ৩। এ আয়াত থেকে বোঝা যায়, জবাই শুধু পশু হত্যা নয়, বরং এটি আল্লাহর নির্দেশ মেনে সম্পন্ন করা একটি ইবাদত সুলভ কাজ। তাই জবাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত অনুসরণ করা আবশ্যক। এছাড়া জবাইয়ের সময় অবশ্যই আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ পরিহার করলে সেই জবাই শুদ্ধ হবে না। আল্লাহ তাআলা বলেন যে জবাইয়ের সময় আমার নাম উচ্চারণ করা হয় না, তা তোমরা খেও না। সূরা নাম আয়াত নং ১২১। জবাইয়ের সময় ধারালো অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পশুকে কম কষ্ট পেতে হয়। এ বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সব বিষয়ে দয়া নির্ধারণ করেছেন। তোমরা যখন জবাই করবে, উত্তমভাবে জবাই করবে, ছুরি ধারালো করবে এবং পশুকে কষ্ট দেবে না। সহিহ মুসলিম হাদিস নং 1955। ফিকহবিদদের মতে জবাইয়ের সময় অন্তত ৪টির মধ্যে ৩টি অঙ্গ কাটা জরুরি। এগুলো হলো হালকুম বা শ্বাসনালী, খাদ্যনালী এবং গলার দুই পাশের রগ। এতে দ্রুত রক্ত বের হয়ে যায় এবং পশুর কষ্টও কম হয়। ইমাম নববী তার শারহ সহিহ মুসলিমে উল্লেখ করেছেন, এ পদ্ধতি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করে। জবাইয়ের সময় পড়তে হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থ আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ সবচেয়ে মহান। কুরবানির পশু জবাইয়ের সময় অতিরিক্ত এই দোয়া পড়াও সুন্নাহ। আল্লাহুম্মা হাদা মিনকা ওয়ালাকা, অর্থ হে আল্লাহ, এটি তোমার পক্ষ থেকেই এবং তোমার জন্যই। ইসলাম পশুর প্রতিও দয়া ও মানবিক আচরণ শিক্ষা দেয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ব্যক্তি তার পশুর সামনেই ছুরি ধার দিচ্ছেন। তখন তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, তুমি কি তাকে দুবার হত্যা করতে চাও? এ হাদিস থেকে স্পষ্ট হয়, পশুকে ভয় দেখানো, অযথা কষ্ট দেওয়া কিংবা নিষ্ঠুর আচরণ ইসলাম সমর্থন করে না। আধুনিক গবেষণাতেও দেখা গেছে, সঠিক পদ্ধতিতে জবাই করে রক্ত বের করে দিলে মাংসে ক্ষতিকর জীবাণুর উপস্থিতি তুলনামূলক কম থাকে। ইসলামী জবাই পদ্ধতিতে রক্ত অধিকাংশই বের হয়ে যায়, যা খাদ্যকে আরও স্বাস্থ্যসম্মত করে তোলে। ইসলামে পশু জবাই কেবল একটি প্রক্রিয়া নয়, বরং এটি বিশ্বাস, মানবিকতা ও পরিচ্ছন্নতার সমন্বয়ে গঠিত একটি ইবাদত। তাই জবাইয়ের প্রতিটি ধাপে শরীয়তের বিধান ও সুন্নাহ অনুসরণ করা একজন মুসলমানের দায়িত্ব। তাওফিকুল ইসলাম, আজকাল।